রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা তো ঘুম থেকে উঠেই পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ বাসি কাপড় খুব চেঞ্জ করে তারপরে হচ্ছে আমি বাইরে যাই। আর এখন আমি হচ্ছে ভাত বসাবো, এখন হচ্ছে সিদ্ধ ভাত করব। আর সিদ্ধ ভাতটা গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমার যে কখন খাওয়াবে আমি নিজেও জানি না। কেন বলো তো, আমার খেতে একটু লেটই হয়, কারণ কাজ করতে করতে অনেকটা সময় চলে যায়, তার জন্য খেতে একটু দেরিই হয়। আর আমি গাছের থেকে সিম তুলে নিয়ে এসেছি, বেগুন তুলে নিয়ে এসেছি, আর ঘরে কুমড়ো ছিল, সেই কুমড়োটা এখন ভাজি করব। আর এইখানে দেখো আমি কুমড়োটা কেটে নিচ্ছি। তো কুমড়োটা না একটু দাগ দাগ লেগে গেছিলো, প্যাকেটের মধ্যে ছিল তো, এবার কেমন যেন একটা হয়ে গেছে, তাই অনেকটাই কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে কুমড়োটা কেটে নিচ্ছি, আর কুমড়োটাকে আমি এখন পিস পিস করে ভাজবো। আমি আজকে কুচি কুচি করবো না, পিস পিস করবো, সেটাকেই এখন ভাজবো। আর গাছের থেকে যেহেতু সিম তুলে নিয়ে এসেছিলাম, সিম না অল্প কটাই এনেছিলাম, এখন যখন খেতে দিচ্ছি সবাইকে তখন দেখি সিম অল্প হয়ে গেছে। মেখেছি, মাখলেই দেখি অল্প হয়ে গেছে। আর সবাই আমাকে একটু বললো যে বেশি করে সিমগুলো তুলে নিয়ে আসতে পারতে, তাহলেই তো হতো, তাহলে সবাই কিন্তু ভালোভাবে পেয়ে যেত। কিন্তু আমি তো বুঝতে পারিনি যে সিম মাখালেই অল্প একটু হয়ে যাবে। তারপরে এখানে দেখো আমি সব কিছু ধুয়ে নিচ্ছি, ধুয়ে টুয়ে আমি ভাতটা উতরে গেছে, আর তখনই আমি সিম বেগুন সব কিছু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর গরম গরম সিদ্ধ ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের গাছে কিন্তু ছোটো ছোটো বেগুন হয়েছে, ওই ছোটো সাইজের যে বেগুনগুলো আছে না, সেই বেগুনগুলো। আর এইখানে আমি কুমড়োটা ভালো করে লবণ দিয়ে চিনি দিয়ে আগের থেকেই মেখে রেখে দেবো, কারণ কুমড়োটা অত মিষ্টি না, তাই আমি একটু চিনি দিয়ে মেখে রাখলাম, যে ভাজার সময় মিষ্টি লাগবে। তারপরে ওই পাশে ভাত বসিয়ে তারপরে আমি এসেছি হচ্ছে বিছনাটাকে তুলতে, কারণ আমার বিছনা তুলতে এখন অনেকটা সময় লাগে। কেন বলো তো, যেহেতু শীতকাল চলে এসছে, অনেক কিছু আমার হচ্ছে ভাজানো লাগে। এটা প্রতিটা বাড়িতেই শীতকালে বিছনা অনেক কিছুই থেকে যায়, কম্বল কাঁথা এইসব। আর আমার ছেলে নিচে কাঁথা কম্বল দিয়ে তারপরে ঘুমায়, মানে ওর একটু স্পেশালি লাগে। তো আমার ছেলে সকালবেলা পড়তে চলে গেছে, আর এই যে খাতা বই সব কিছু বিছিয়ে রেখে গেছে খাটের উপরে, আর সেইগুলোকে আমি এখন গুছিয়ে নেব। কেন বলো তো, ওর জিনিসগুলো ও নিজে এখন গোছাতে পারে না অতটা, তাই আমিই গুছিয়ে রাখি। তারপর দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে, একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। আমার ঝাড়ু দিচ্ছি না, মানে একটু ঝাড়ছি আমার ওড়নাটা দিয়ে। তারপরে খেতে বসে গেছি। আর আজকে আমি কিন্তু সকাল সকাল খেতে বসেছি, কেন বলো তো, তোমাদের দাদাভাই বললো সে সকাল সকাল খেয়ে নাও, গরম ভাতটা কিন্তু খেতে বেশ মজা লাগছে। খেয়েটে তারপরে আমি আজকে কাজ করতে এসেছি। এটা কিন্তু আমার খুবই কষ্ট হয় খেতে কাজ করা, তার জন্যই আমি একটু লেটেই ভাত খাই। তারপর আমি জামা কাপড় কাচতে এসেছি। এবার জামাকাপড় যখন কাচতে এসেছি তখন দেখি আমার কষ্ট হচ্ছে। কেন বলো তো, ওই যে আমি আগে ভাতটা খেয়ে নিয়েছি, তার জন্য আমি ভাতটা খেতে চাই না সকালবেলা, যে আমি সব কাজ করব তারপরে ভাত খাবো। তারপরে এইখানে তোমাদের দাদাভাই এই প্যান্ট ধুতে যে আমার কী কষ্ট হয়, মনে হচ্ছে কি যে আমি ছালার বস্তা দিয়ে ধুচ্ছি, বা ওই যে চটের বস্তা আছে না, সেই চটের বস্তা ধুচ্ছে, আমার সেরকম মনে হচ্ছে। আমার এই প্যান্ট কাচতে যে এত কষ্ট হয়, মানে ধারণার বাইরে। তারপরে চলে এসেছি ছাদে, আর ছাদে সব জামাকাপড়গুলো মেলতে এসেছি। তো তারপরে দেখো আমি উঠোন লেপতে এসেছি, কারণ এখন জামাকাপড় ধুয়ে আমি স্নান করিনি, ভাবলাম যে উঠোনটা লেপে নিই তারপরে স্নান করবো। তো আজকে মাই গোবর গুলিয়ে দিচ্ছে, আর আমি উঠোনটা লেপে নিয়েছি, কারণ আজকে অনেকটাই গোবর পেয়েছিলাম তার জন্য। তারপরে এখানে তোমার দাদা হ্যান্ড ওয়াশ এনেছে, সেটাকে আমি ছোটো একটা বোতলের ভরে নিচ্ছি, কারণ আমার বরটা হচ্ছে ভীষণ পরিমাণে বড়লোক, মানে ছোটো জিনিস কিনতে পারে না, যা কেনে সবসময় বড় জিনিস কেনে। তারপরে বিকেলবেলা দেখো আমার ছেলে খেলতে নেমে গেছে, আর এখানে খেলাটা খুব সুন্দর হচ্ছিলো, তাই ভাবলাম যে চলো একটু ভিডিও করে নেওয়া যাক। তার জন্য একটু ভিডিও করলাম, যে তিনজন, এখানে 6জন আছে, এই পাশে 3জন ওই পাশে 3জন, বেশ খেলছে, দেখতেও সুন্দর লাগছিল। তার জন্য তোমাদের সঙ্গে একটু ভিডিও করা, যে চলো তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে, ছোটোবেলার কথা মনে পড়ে যাবে, যে তোমরাও এইরকম খেলতে। তো আমিও খেলেছি দাদাদের সঙ্গে, তাই ভাবলাম যে চলো একটু এনজয় করা যাক ওদের সঙ্গে। তো ছেলে মাঝে মাঝে বলে, মা তুমি আমার সঙ্গে খেলো একটু, বেশ ভালো লাগবে। তো আমি মাঝে মাঝে একটু খেলি, তো তোমাদের দেখানো হয় না, তো চলো একদিন খেলবো, তখন তোমাদের দেখিয়ে দেবো যে হ্যাঁ আমিও খেলতে পারি। তারপরে রাত্রিবেলা আমরা একটা জায়গায় যাব, মানে কার্তিক ফেলে গেছে, আজকে তো কার্তিক পুজো তোমরা জানো, সেই কার্তিক ফেলে গেছে। আর সেই কার্তিক ফেলে যাওয়ার পরে যে বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়িতে যাব এখন আমরা খিচুড়ি খেতে। তো খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন করে গেছে, অনেক লোকরে বলেছে, তাই আমরা খেতে যাচ্ছি। আর এখানে আমার ছেলে দুষ্টুমি করছে, এ দেখো সবাইকে খেতে দিচ্ছে। তো অনেক লোক বলেছিল গ্রামে, তাই আমরা খেতে চলে এসেছি। আর এসেই সঙ্গে সঙ্গে বসে পড়েছি, কেন বলো তো, বাবা বাড়িতে রয়েছে আর বাবাকে খেতে দিতে হবে, তার জন্য ভাবলাম যে আমরাও বসে পড়ি, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাবে। আর বাবার জন্য একটু নিয়ে যাব, কেন বলো তো, বাবা তো আসতে পারবো না, বাবার হাতে ব্যথা, তো কেন হাতে ব্যথা হয়েছে তোমাদের সেটাও বলবো অন্য ভিডিওতে। আর এইখানে সবাই আবার বসে পড়েছে
খেতে। আর আমরা এখন উঠলে আবার অন্য একটা ব্যাচ বসবে, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, এই যে আমার ছেলে খাচ্ছে আর ছেলে হাত দিয়ে আটকে রাখছে যে আমাকে তুলবে না। তো আমি বললাম না, তোমাকেও একটু তুলে নেব। তো এই যে তারপরে আমরা উঠে গেছি, উঠে এখন আমরা বাড়ি যাব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা বাড়িতে চলে এসেছি, দেখো বাড়িতে এসে এখন ড্রেসটাকে চেঞ্জ করব। তো চলো, এখানে ছেলে একটু দুষ্টুমি করছিল। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।